নরেন্দ্র মোদী বাংলাদেশের সামরিক উত্থান ঠেকাতে একের পর এক কুটচাল চালছে, কিন্তু প্রফেসর ইউনূস নতুন পথে হাঁটছেন। চীন ও তুরস্ক হাত মিলিয়ে তিনি বাংলাদেশকে একটি সামরিক শক্তিতে রূপান্তর করেছেন। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে মোদির ইটের জবাবে প্রফেসর ইউনূসের পাথর নিক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিক বদলে দেবে। 19 এপ্রিল 2025 ভারতের প্রভাবশালী নিউজ আউটলেট রিপাবলিক ওয়ার্ল্ড একটি বিস্ফোরক দাবি করেছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল চীনে সফর করেছে। তাদের লক্ষ্য চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অর্জন এবং যৌথভাবে ড্রোন উন্নয়ন। এই খবরে ভারতের কূটনীতিক মহলে তোলপাড়। মোদীর নেতৃত্বে ভারত বাংলাদেশের এই সামরিক উত্থানকে তাদের কৌশলগত আধিপত্যের জন্য হুমকি মনে করেছে। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ তুরস্কের বাইরাতার TB2 ড্রোন হয়েই পাশাপাশি চীনের সহায়তায় AI ভিত্তিক স্বদেশি ড্রোন তৈরির পরিকল্পনা করেছে। এই পদক্ষেপ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য ড্রোন শক্তিতে পরিণত করবে। মোদির কুটচাল স্পষ্ট, তিনি বাংলাদেশকে ভারতের প্রভাবের কক্ষপথে আটকে রাখতে চান। গত 15 বছর ধরে ভারত কানেক্টিভিটি জ্বালানি রপ্তানি অবকাঠামোতে সহজে দিয়েছে, কিন্তু সামরিক সহায়তার ইচ্ছাকৃতভাবে পিছিয়ে থেকেছে মোদি। ভেবেছিলেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল রেখে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন করা যাবে, কিন্তু প্রফেসর ইউনূস তার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। প্রফেসর ইউনূস এই গল্পের নায়ক। বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করেছেন। চীনের সঙ্গে সামরিক চুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার দূরদর্শিতার প্রমাণ। তুরস্কের রায়রাতার TB2 ড্রোন, যা আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে নজির পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশের ভারত সীমান্ত সক্রিয় চীনের সহায়তায় AI ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করেছে। রিপোর্টে বলা হয়, চীনের নৌ ফ্রিগেট থেকে শুরু করে UAV উন্নয়ন, এসবের মাধ্যমে চীনের সামরিক দর্শন বাংলাদেশের সামরিক কার্যক্রমের প্রস্তাব বিস্তার করেছে। প্রফেসর ইউনূসের এই পদক্ষেপ মোদির জন্য একটি কৌশলগত ধাক্কা। তিনি বুঝেছেন সামরিক শক্তি ছাড়া কৌশলগত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। চীন ও তুরস্কের সঙ্গে এই জোট বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নতুন শক্তি সঞ্চার করেছে। চীনের ব্যাপক পদ্ধতি, প্রযুক্তি হস্তান্তর, প্রতিরক্ষা ঋণ, রাজনৈতিক সমর্থন বাংলাদেশের কৌশলগত শাসিত শাসনের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। রিপাবলিক ওয়ার্ল্ডের রিপোর্টে ভারতীয় নীতি নির্ধারকদের প্রতি হতাশা প্রকাশ করা হয়েছে। তারা বলেছে ভারত সামরিক সহযোগিতায় ক্ষেপে পিছিয়ে। চীনে ও তুরস্কের বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রভাব বিস্তার করেছে, কিন্তু বাস্তবতা বলে মোদির ভারতের প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের পথে বাধা। ভারত নিজেই রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে। তাদের তেজস ফাইটার জেট 2009 সালে চালু হলেও 16 বছর পরেও প্রথম ব্যাচের উৎপাদন সম্পূর্ণ হয়নি। এই দুর্বলতার কারণে মোদি বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তি দিতে ব্যর্থ। অন্যদিকে চীন ও তুরস্ক বিশ্বের শীর্ষ অস্ত্র উৎপাদক। তুরস্কের ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। চীনের প্রযুক্তি বিশ্বমানের। বাংলাদেশ এই দুই শক্তির সঙ্গে হাত মিলিয়ে নিজেকে একটি সামরিক শক্তিতে রূপান্তর করেছে। মোদির কুটচাল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন এখন ব্যর্থ। মোদির জন্য একটি কৌশলগত বিপর্যয়। বাংলাদেশের ভারত সীমান্তে তুরস্কের ড্রোন সক্রিয়। চীনের প্রযুক্তি এলে বাংলাদেশ ভারতের চিকেন নেকের কাছে একটি নতুন শক্তি হয়ে উঠবে। ভারতীয় মিডিয়া এখন মোদির নীতি নির্ধারকদের দায়ী করেছে। তারা বলেছে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে উচ্চ মূল্যের সামরিক সহযোগিতা, যৌথ মহড়া প্রযুক্তি শেয়ারিং এবং মাধ্যমের সম্পর্ক পুনরুদ্ধার করা জরুরি। কিন্তু প্রশ্ন হলো, মোদির কাছে কি আছে অফার করার? ভারতের প্রযুক্তি সীমিত, উৎপাদন ক্ষমতা
ধীর গতিতে, এমনকি পাকিস্তানের মতো প্রতিবেশীও তাদের থেকে এগিয়ে। প্রফেসর ইউনূস বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করেছেন। চীনের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রমাণ। তুরস্কের ড্রোন ক্রয় এবং চীনের সহায়তায় এআই ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশকে আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা দেবে। প্রফেসর ইউনূস কেবল প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করেছেন না, তিনি বাংলাদেশের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠা করেছেন। তিনি মোদির কুটচালের বিরুদ্ধে পাথর ছুঁড়েছেন। কূটনীতিক আর প্রযুক্তির পাথর ড্রোন শক্তি হিসেবে উত্থান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি মুখ্য খেলোয়াড়ে পরিণত করবে। এটি কেবল সামরিক উন্নয়ন নয়, এটি জাতির স্বাধীনতা